ওয়েলকাম টু স্বপ্ন সফল একাডেমি। গতকাল পিএসসি ক্লার্কশিপ এক্সাম শেষ হলো এবং গত 16 তারিখ পিএসসি ক্লার্কশিপ এক্সামের যে সেকেন্ড শিফটটা হলো এবং সেখানে যে অঙ্কের প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো দেখব এই ভিডিওতে এবং সেই সাথে সেই অঙ্কগুলো সমাধানও করা হবে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি দ্রব্য 133 টাকায় বিক্রি করলে 6.4% লাভ হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? কিভাবে আমরা সমাধান করব? আমরা লিখব যে 106.4 এটার মানই কত, 133 গুণ 100-র মান কত, অর্থাৎ এখান থেকে আমরা এই দশমিক তুলে দেওয়ার জন্য এখানে একটা শূন্য বসিয়ে দেবো। এটাকে কাটলে আমরা কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটলে 250, এবং এটাকে যদি 4 দিয়ে কাটি তাহলে 4 2 8, 4 6 24 এবং 6। এটাকে আমরা 2 দিয়ে কাটলে পাবো 125 এবং এটাকে 2 দিয়ে কাটলে পাবো 133, অর্থাৎ এই 33 কাটা। তো এই প্রশ্নের সঠিক উত্তর কত হবে? 125। দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি দ্রব্য 2050 টাকায় বিক্রি করলে তার 25% লাভ হয়, কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে? তাহলে আমরা কি করব? 25% লাভ হওয়ার অর্থ কত? যে 125 এটার মানই কত? 2050 টাকা, এবং এই 10% লাভ অর্থাৎ 110 এর মান কত? তাহলে এটা 25 দিয়ে কাটলে পাবো 5, এবং এটাকে যদি 25 দিয়ে কাটি সেক্ষেত্রে পাবো 82, এবং 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 22। তাহলে 22 এবং 82 যদি গুণ করি সে গুণফল কত পাবো? 2 2 4, 16 4 20, 0 হাতে 2, 4 2 16, 18, অর্থাৎ 1804 টাকা হবে এই জিনিসটি যদি 10% লাভে বিক্রয় করা হয়। নেক্সট, তৃতীয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন সংখ্যাটির সাথে 1.1/2 গুণ করলে অথবা 1.1/2 যোগ করলে সেই সংখ্যায় হবে? তাহলে আমরা যদি সংখ্যাটি ধরে নেই x, তার এর সাথে কি করব? 1.1/2 এর অর্থ কি? 3/2 সমান সমান x প্লাস 3/2। তো এখান থেকে আমরা পাবো 3x/2, এবং এখান থেকে কত পাবো? 2x প্লাস 3/2। এই 2 যদি কাটা যায় তাহলে এখানে পাবো কি? 3x মাইনাস 2x সমান 3, অর্থাৎ x এর মান কত পাবো? x এর মান পাবো 3। তো এর সঠিক উত্তর হবে কি? 3 হবে এর সঠিক উত্তর। নেক্সট, 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একজন ব্যক্তি 36টি কমলালেবু বিক্রয় করে 4টে কমলালেবু বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, তাহলে তার কত শতাংশ ক্ষতি হয়? তাহলে এখানে যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে ক্রয় মূল্যটা নিশ্চয়ই বেশি হবে। তাহলে আমরা লিখব 36 সিপি মাইনাস 36 এসপি সমান সমান ক্ষতি হচ্ছে কি? বিক্রয় মূল্য 4টে বিক্রয় মূল্য সমান, অর্থাৎ 4 এসপি সেলিং প্রাইস। তাহলে এখান থেকে আমরা পাবো কি? 36 সিপি অর্থাৎ কস্ট প্রাইস সমান সমান কি পাবো? এখানে 40 এসপি মানে সেলিং প্রাইস। এখান থেকে যদি এটা কাটি 4 দিয়ে তাহলে 10, এবং এটা 4 দিয়ে কাটলে হবে 9। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে সিপি বাই এসপি সমান সমান কি পাবো? ওপরে 10 এবং নিচে 9। তাহলে 10 টাকায় সে ক্রয় করছে এবং বিক্রয় করছে কত? 9 টাকায়, মানে তার কি হচ্ছে? তার 1 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমরা লিখবো যে 1 টাকা ক্ষতি হচ্ছে 10 টাকার উপর, এবং 100 টাকায় কত ক্ষতি হচ্ছে? এখান থেকে কাটলে কত পাবো? 10, অর্থাৎ 10% হবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখে 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুটি ডাইস একসঙ্গে ফেলা হলে তাদের যোগফল 8 হবে, এমন কতবার হতে পারে? তাহলে আমরা ধরে নিলাম একটা ডাইস এ এবং একটা ডাইস বি, এখানে ধরলাম 2, তাহলে এখানে 8 হতে গেলে কত পড়ার দরকার? 6, এবং এখানে যদি ধরি 3 তাহলে এখানে কত? 5, এখানে যদি ধরি 4 এখানে কত হবে? 4। এই তো 3 বার হলো, কিন্তু যদি আবার এইভাবে লেখা যায় যে এখানে হলো কত? 6, এখানে 2 এবং এখানে 5, এখানে 3, তো হলো এখানে টোটাল কবার? 1 বার, 2 বার, 3 4 5 বার। তো 5 বার এমন হতে পারে যেখানে দুটো ডাইসের যে মানটা আসবে তার সেটার যোগফল কত হবে? 8 হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 5। 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে এ 30,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পরে বি যোগ দেয়, বছর শেষে তাদের লাভ হয় 2:3 অনুপাত। লাভ হলে বি কত টাকা নিয়ে ব্যবসা শুরু করে? তাহলে ধরলাম এ এবং এখানে বি। এ কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে? 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। মোট কতদিন এর ব্যবসায় কতদিন চলছে? ব্যবসাটা 12 মাস। বি এর ক্ষেত্রে কি করছে? 4 মাস পরে, মানে এর টোটাল টাকার পরিমাণ কত জানা নেই, ধরলাম এক্স, এবং মোট এই টাকাটা কতদিন খাটছে? 8 মাস হবে, মানে 4 মাস পরে মানে 8 মাস। তাহলে এখান থেকে কি পাবো আমরা? 3 × 36, মানে এখানে মোট এটা পাবো 3,60,000। আর এর ক্ষেত্রে কত পাবো? এর ক্ষেত্রে পাবো 8x। তাহলে আমরা বলতে পারি এই যে 36 এটার মান কত? এটার মানই হলো 2। তার মানে কত? এখানে 18,000, অর্থাৎ কত হচ্ছে এখানে? 1,80,000। তাহলে এখানে এর অনুপাত কত? এর অনুপাত হলো 3। তাহলে 3 যখন অনুপাত, তাহলে 3 × 8 = 54। আমরা এখানে কি করতে পারি? 54
1 2 3 4 এতগুলো, এই টোটাল এর যে টাকার লাভ হবে সেই পরিমাণটা এটা হবে। তাহলে এর এই টাকাটা কত মাস কাটছে? 8 মাস কাটছে। তাহলে 8 দিয়ে কাটবো, 6 48, তারপর হচ্ছে 5 এবং 0 0, অর্থাৎ এখানে কথা হচ্ছে 67,500 টাকা। এত টাকা নিয়ে সে ব্যবসায় কী করেছিল? যোগদান করেছিল। এটাই হবে সঠিক উত্তর। দেখে নেব এর পরেরটা। 7 নম্বর দাগের প্রশ্নে বলা হচ্ছে যে এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষম। যদি এ বি এর থেকে একটি কাজ 80 দিন আগে শেষ করে তাহলে তারা দুজন কাজটি কত দিনে শেষ করবে? তো ধরলাম এ এবং বি যদি 1 ইউনিট কাজ করে এ কত করবে? 3 ইউনিট, এটা ইউনিট। এবং ডেতে যদি দেখায় তাহলে কি হবে? এর 1 দিন লাগলে এর কত দিন লাগবে? 3 দিন লাগবে। তাহলে এর থেকে বি এর বেশি লাগছে কত? 2 দিন। কিন্তু এখানে প্রশ্নে বলা হচ্ছে কত দিন লাগবে? 80 দিন, অর্থাৎ 2 ইউনিট, এটা 80 দিন। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান হবে 40। তাহলে আমরা বলতে পারি যে এর সময় লাগবে কত দিন? 40 দিন। এবং বি এর সময় লাগবে কত দিন? বি এর সময় লাগবে 120 দিন। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা করতে পারি, এ কাজ করছে 40 দিনে এবং বি করছে কত দিনে? 120 দিনে। এদের যদি লসাগু নেওয়া হয় তাহলে কত হবে? এখানে 120। তাহলে এ একদিনে কত ইউনিট করবে? এ একদিনে করবে 3 ইউনিট এবং বি কত ইউনিট করবে? 1 ইউনিট। তাহলে এ বি দুজন মিলে মোট কত ইউনিট করছে? 4 ইউনিট কাজ করছে। মোট কাজের পরিমাণ 120 ইউনিট। তো 4 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 30। তো এরা দুজন একসাথে কাজ করলে 30 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে। ঘাটের দিকে প্রশ্নে বলা হচ্ছে এ ও বি যথাক্রমে একটি ট্যাঙ্ক 20 ঘন্টায় ও 24 ঘন্টায় ভর্তি করে। সি প্রতি ঘন্টায় 3 গ্যালন জল খালি করে। 3টে নল একসঙ্গে খোলা হলে 15 ঘন্টায় ভর্তি হয়, তবে ওই ট্যাঙ্কটি কত গ্যালন জল ধরে? তাহলে আমরা দেখব কি যে এ নল কি করছে? 20 ঘন্টায় ভর্তি করছে এবং বি নল কি করছে? 24 ঘন্টায় সেটাকে ভর্তি করছে। কিন্তু সি নল কি করছে না প্রত্যেক ঘন্টায় 3 গ্যালন করে জল খালি করছে। কিন্তু 3টে নল একসাথে যদি খোলা হয়, অর্থাৎ সি খালি করছে, তাহলে 3টে নল একসাথে খোলা হলে কী হচ্ছে? 15 ঘন্টায় ভর্তি হয়। তাহলে এ প্লাস বি আর সি কী করছে? খালি করছে। সি এটা কী করলাম? 15 করছে। এদের 15 ঘন্টা সময় লাগছে। তাহলে যদি এদের লসাগু নেই, লসাগু কত হবে? এদের লসাগু হবে 120। তাহলে এ কত ইউনিট জল খালি ভর্তি করবে 1 ঘন্টায়? এ ভর্তি করবে 6 ইউনিট, বি করবে 5 ইউনিট এবং যদি 3টে নল একসাথে খোলা হয় তো তখন ভর্তি হবে কত? 8 ইউনিট। তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে এ প্লাস বি মিলে কত করছে? 11 ইউনিট। আর যখন 3টে নল অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি করা হচ্ছে তখন কত হচ্ছে? 8 ইউনিট। তার মানে এখান থেকে আমরা যদি দেখি 3 ইউনিট কি হচ্ছে না কম হচ্ছে, কারণ কি করছে? এই সি 3 ইউনিট খালি করছে। তাহলে এই টোটাল ইউনিট কত? 120 হলো টোটাল ইউনিট। এটাকে যদি 3 দিয়ে ভাগ করি, কারণ 3 খালি করছিল সি, তাহলে 3 দিয়ে খালি করলে কত হচ্ছে? 40 মিনিট, অর্থাৎ 40 ঘন্টা। 40 ঘন্টা টাইম লাগবে কার? সি এর। তাহলে সি যদি প্রত্যেক ঘন্টায় 3 লিটার করে গ্যালন জল খালি করে তাহলে 40 ঘন্টায় কত করবে? 3 40 120, অর্থাৎ 120 গ্যালন জল। এই ট্যাঙ্ক প্রশ্ন বলা হচ্ছে পিতা ও কন্যার বয়সের অনুপাত 7:3 এবং তাদের বয়সের গুণফল 756। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে আমরা ধরলাম এই ফাদার এবং ডটার, তাদের বয়সের অনুপাত কি রয়েছে? 7 এবং 3। এটা কি বয়সের অনুপাত? তাহলে অ্যাকচুয়াল বয়সটা আমরা ধরে নিলাম 7x এবং 3x। তাহলে এদের দুজনের বয়সের গুণফল দেওয়া আছে। তাহলে এই দুটোকে যদি গুণ করে দেয় সেই বয়সের গুণফল কত দেওয়া আছে? 756। তাহলে এখান থেকে আমরা কত পাবো? 21x² সমান 756। এটাকে যদি 7 দিয়ে কাটি 3 হবে এবং এটাকে 7 দিয়ে কাটলে 1 এবং 8। তো এটাকে 3 এবং এটাকে কাটলে কত পাবো? 36। তাহলে আমরা x² এর মান কি পেলাম? x² এর মান পেলাম 36, অর্থাৎ x এর মান কত হবে? x এর মান হবে 6। তাহলে একজনের বয়স অর্থাৎ পিতার বয়স কত হবে? 6 × 7 42 বছর এবং কন্যার বয়স কত হবে? 3 × 6 18 বছর। বলা হচ্ছে যে 6 বছর পরে, অর্থাৎ 6 বছর মানে কি এদের সাথে আরও 6 করে যোগ হবে। তাহলে এটা হবে 42 × 6 48 এবং এটা হবে 18 × 6 24, অর্থাৎ এদের যে বয়সের অনুপাত হবে কি হবে? 2:1। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2:1। দেখে নেব এর পরের প্রশ্নটি। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টায় এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে 24 কিমি যেতে নৌকার কত সময় লাগবে? তাহলে আমরা জানি কি যে অনুকূলের বেগ কি হয় না নৌকার বেগ এবং স্রোতের বেগ যোগ হয়। তাহলে নৌকার বেগ 6 এবং স্রোতের বেগ 4, এই মিলে কত হচ্ছে? 10। তাহলে 10 কিমি পার ঘন্টা হলো অনুকূলের বেগ। টোটাল পথ কত? 24 কিমি। এটাকে 10 দিয়ে জাস্ট ভাগ করবো, কত হবে? 2.4 ঘন্টা এই সময় লাগবে। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2.4 আওয়ার্স। নেক্সট 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে রিয়া 1 ঘন্টায় 30 পাতা পড়তে পারে এবং সীমা 1 ঘন্টায় 40 পাতা পড়তে পারে। রিয়া সকাল 7টা থেকে পড়া শুরু করে এবং সীমা সকাল 8টা থেকে পড়া শুরু করে, কখন তারা একই পাতা পড়বে?
তাহলে আমরা যদি দেখি এই রিয়া কী করছে না, এই সকাল 7টা থেকে পড়া শুরু করছে এবং প্রত্যেক ঘন্টায় কী করছে 30 পাতা করে পড়ছে। এদিকে সীমা সে কী করছে, সে 8টা থেকে পড়া শুরু করছে এবং কী হচ্ছে না প্রত্যেক ঘন্টায় 40 পাতা করে সে পড়ছে। তাহলে আমরা যদি দেখি এই যে 8টার সময় কী হচ্ছে, রিয়া সীমা শুরু করছে 8টার সময়, তার মানে রিয়া এই 8টার পর্যন্ত অর্থাৎ 7টা থেকে 8টা 1 ঘন্টায় কী করবে না, সে 30 পাতা পড়বে। তারপরে যদি দেখি এখান থেকে রিয়া সে কী করছে প্রত্যেক ঘন্টায় 30 পাতা পড়ছে, কিন্তু সীমার ক্ষেত্রে কি হচ্ছে, সীমা 40 হবার অর্থ কি 30 + 10, অর্থাৎ রিয়ার 30 পাতা এবং সীমার 30 পাতা এই দুটো তো সেম থাকছে, কিন্তু এর যে অতিরিক্ত 10 পাতা পড়ছে এই 10 পাতাটাকে সে কভার করবে কি এই 30 পাতাকে। তার মানে আমরা বলতে পারি যে 30 পাতাকে আমরা 10 দিয়ে ভাগ করব সমান সমান এখানে কি করব 3 ঘন্টা। আমরা 3 ঘন্টা পরে দেখব যে রিয়া যে 30 পাতা এগিয়েছিল সেটা এই সীমা কমপ্লিট করে দেবে। তাহলে 3 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ এখন কটা বাজে 8টা বাজে, 8 + 3 সমান কী হবে 11টার সময়, অর্থাৎ সকাল 11টার সময় ওরা দুজন একই পাতা পড়বে। দেখে নেব এর পরের অঙ্কটি। 12 দাগের প্রশ্নে বলা হচ্ছে 0 to 4 দ্বারা গঠিত 3 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার গড় কত। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এই 3টে ডিজিট দ্বারা তৈরি ক্ষুদ্রতম সংখ্যা কত পাবো আমরা 204 ক্ষুদ্রতম সংখ্যা পাবো, আর বৃহত্তম সংখ্যা কত পাবো 420, এবং এদের যোগফল কত হবে 426। এটাকে জাস্ট যেহেতু এই দুটো সংখ্যা এদেরকে গড় বার করার জন্য 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ কী হবে 312, অর্থাৎ এটাই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখে নেবো এর পরেরটা। 13 দাগের প্রশ্নে বলা হচ্ছে যে একজন ব্যাটসম্যান 21তম ইনিংসে 84 রান করায় তার পূর্বের ম্যাচের গড় 2 বৃদ্ধি পেয়েছে, তবে তার 21তম ইনিংসের পর গড় রান কত। তাহলে আমরা যদি দেখি সে কী করছে 21তম ইনিংসে কত রান করছে 84 রান করছে, এর ফলে তার পূর্বের খেলা ম্যাচ কতগুলো রয়েছে 20টা, প্রত্যেকটা ম্যাচে 2 করে বৃদ্ধি পাওয়ার অর্থ কত 40। তার মানে টোটাল তার যে 84 রানের থেকে এই যে 40 রান সেটা কি হয়েছে না আগের 20টা ম্যাচে 2 করে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে তারপরে দেখা যাচ্ছে তাদের গড়টাকে সমান হচ্ছে, তার মানে আমরা কী করবো জাস্ট এই 84 থেকে 40টাকে বিয়োগ করে দেবো, অর্থাৎ এই 44 হবে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ তার 21তম ইনিংসের পরে গড় রান হবে 44। তো দেখে নেবো এর পরের অঙ্কটি। 14 দাগের প্রশ্নে বলা হচ্ছে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16 ও 21 অনুপাতে ভাগ করা হলো, প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেল, মহিলার সংখ্যা কত। তাহলে দেখো মোট পুরুষের সংখ্যা কত 160 জন, প্রত্যেকে 4 টাকা করে পাওয়ার অর্থ কত 64, অর্থাৎ 640 টাকা পাচ্ছে। এই 640-এর অনুপাত দেওয়া আছে কত 16, তাহলে 16 কীভাবে পাবো এই 640, জাস্ট আমি 40 দিয়ে ভাগ করলে এটাই পাবো। একইভাবে এখানে যে মহিলাদের সংখ্যার অনুপাত কত দেওয়া রয়েছে 21, তাহলে এর সাথে জাস্ট কী করবো আমরা 40 গুণ করবো, এখান থেকে 40 গুণ করলে 4 × 21 = 84, অর্থাৎ 840 হবে। তো মহিলারা টোটালে সব মিলে পাবে 840 টাকা, একজন মহিলা কত করে পাবে 3 টাকা করে, তাহলে 3 দিয়ে জাস্ট এটাকে ভাগ করে দেবো। ভাগ করে দিলে আমরা কী পাবো 3 দুনো 6, 24, 3 দুনো 6 হাতে 2 24, তাহলে 3 8টা 24, অর্থাৎ 0, তার মানে 280 টাকা করে পাবে একজন মহিলা। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট 15 দাগের এই যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব, খুবই সহজ। এটাকে কী করব 1/1 মাইনাস 1/2, কারণ এই দুটো আমরা যদি দেখি 1/1 মাইনাস 1/2, তাহলে এখান থেকে কী পাবো নিচে লসাগু করলে 2, ওপরে 2/2 মাইনাস 1 = 1/2 পাবো। তাহলে এইভাবে আমরা এটাকে ভেঙে নেব। নেক্সট কী করব যে 1/2 মাইনাস 1/3, তারপরে আমরা কী করব প্লাস 1/3 মাইনাস 1/4। তো এইভাবে যদি আমরা ভাঙতে ভাঙতে যাই তাহলে লাস্টে কী পাবো 1/11 মাইনাস 1/12। তো দেখো এখানে মাইনাস 1/2, এখানে প্লাস 1/2, এটা কাটবে, এখানে মাইনাস 1/3 প্লাস 1/3 এটাও কাটবে। তো এইভাবে কাটা যেতে থাকবে এবং ফাইনালি আমাদের যেটা পড়ে থাকবে সেটা কি থাকবে 1/1 মাইনাস 1/12। তো নিচে লসাগু করলে আমরা কত পাবো, নিচে লসাগু করলে 12, উপরে 12 মাইনাস 1 = 11/12 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখে নেবো এরপরেরটা। 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এ একটি কাজের 1/2 অংশ করে 5 দিনে এবং বি 2/5 অংশ কাজ করে 6 দিনে, তারা একসাথে কাজটি কত দিনে শেষ করবে। তাহলে এ 1/2 অংশ করছে কদিনে 5 দিনে করছে, তাহলে এ 1 অংশ কাজ করবে কত দিনে 10 দিনে। আবার বি কী করছে না বি কাজ করছে 2/5 অংশ কাজ করছে 6 দিনে এবং 1 অংশ কাজ করবে সে কত দিনে 15 দিনে। তাহলে এখান থেকে আমরা পেলাম যে একটি কাজ এ কদিনে শেষ করছে 10 দিনে, বি করছে কত দিনে 15 দিনে শেষ করছে। এদের লসাগু করলে হচ্ছে কত 30, তাহলে 3 × 10 = 30 আর 15 × 2 = 30,
তাহলে এ এবং বি দুজন মিলে একদিনে কত ইউনিট করছে? 5 ইউনিট। মোট কাজের পরিমাণ কত? 30 ইউনিট। 30কে 5 দিয়ে ভাগ করবো, জাস্ট 6 ইউনিট। তো এটাই হবে সঠিক উত্তর। এই প্রশ্নের 6 হবে সঠিক উত্তর। দেখে নেবো এরপর। 17 দাগের অঙ্কে বলা হচ্ছে একটি কারখানায় মোট 40 জন লোক ছিল। মোট লোকের 1/5 ভাত খায় এবং 2/5 রুটি খায়। তাহলে কত সংখ্যক লোক ভাত ও রুটি দুটোই খায়? তাহলে আমরা যদি দেখি মোট 40 জন লোক, এর 1/5 মানে কত? 1/5 মানে 8। এরা কি খাচ্ছে? কেবল এরা ভাত খাচ্ছে। তারপর এই 40 এর 2/5 মানে কত পাবো? এখানে 16 জন। 16 জন কি করছে? তারা কেবল রুটি খাচ্ছে। তাহলে এই 16 আর 8 এখান থেকে 24, তাহলে 40 থেকে যদি আমরা 24 বাদ দিই, 40 থেকে 24 বাদ দিলে কত পড়ে থাকবে? 16 অংশ পড়ে থাকবে। এরা কি করছে? ভাত এবং রুটি দুটোই খাচ্ছে। তাহলে 16/40 সমান এখান থেকে কত পাবো? 2/5। তাহলে 2/5 লোক কি করছে? ভাত রুটি দুটোই খাচ্ছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2/5। দেখে নেবো এরপরেরটা। এই যে 18 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি, ডিজিটগুলো সেম সেম নাও থাকতে পারে, জাস্ট এই ধরনেরই একটা রিজনিং এসেছিল, সেটাই দেখাচ্ছি। এখানে কি বলা হচ্ছে? 2, 5, 12, 29, তারপর জিজ্ঞাসা চিহ্ন এবং 169। তো এটা কিভাবে করব? দেখো, এই 5টাকে যদি ডবল করা হয়, 5 গুণ 2 প্লাস 2 কত পাবো আমরা? 12 পাবো। নেক্সট এই 12টাকে যদি 12 গুণ 2 প্লাস 5 করি, তাহলে কত পাবো? এখান থেকে 29 পাবো, কারণ 12 দুগুণ 24, 5 29। এই 29টা এখানে যদি করা হয়, 29 গুণ 2 প্লাস কত করবো? 12 করব। তাহলে 29 দুগুণ কত হচ্ছে? 58 প্লাস 12, অর্থাৎ এখান থেকে কত হবে? 70 হবে। তো এই ধরনের একটা রিজনিং ওখানে ছিল। 19 দাগের অঙ্কে বলা হচ্ছে একটি দ্রব্য 180 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, 240 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এখানে ডিজিটগুলো আলাদা আছে। অ্যাকচুয়াল অঙ্কের যে ধরনটা, অঙ্কের যে টাইপ, এই একই টাইপের অঙ্ক ছিল। তো এটা কীভাবে সমাধান করব? 380, তারপর কি করব? 240টাকে যোগ করব, 0, 8 4 12, 2 এবং 6। তো এটাকেই জাস্ট 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 310। তো 310 হবে এর সঠিক উত্তর। দেখে নেবো এরপরেরটা। 20 দাগের অঙ্কে বলা হচ্ছে 80 কিমি/আওয়ার গতিবেগে একটা ট্রেন 9 সেকেন্ডে একটা পোল অতিক্রম করে, তাহলে কত সেকেন্ডে 300 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করবে? কিভাবে আমরা সমাধান করব? এই যে 80 কিমি/আওয়ার, এটাকে জাস্ট আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করলাম। তো এটা হলো 1 সেকেন্ডে এই পথ যাচ্ছে, এবং সে ট্রেনটি একটি পোলকে অতিক্রম করার অর্থ হলো নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, এবং সেটা কত সেকেন্ডে অতিক্রম করছে? 9 সেকেন্ডে অতিক্রম করছে। তো এটাকে কাটবো 2 দিয়ে, এটা কাটলে হচ্ছে 40, অর্থাৎ কি হচ্ছে? এখানে 200 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য পেলাম কত? 200 মিটার। এর সাথে যোগ হবে এবার যে সেতু, তার দৈর্ঘ্য কত? 300 মিটার যোগ করলে মোট পাবো আমরা কত মিটার? 500 মিটার। তো এই 500 মিটার, এটাকে জাস্ট কি করব আমরা, যে তার গতিবেগ কত? 80 কিমি/আওয়ার। তো এটাকে জাস্ট 80, এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 18। তো এই 18টা কাটলাম এবং এটা উপরে নিয়ে আসলাম। তো এরপরে এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, এই 5 দিয়ে 50কে কাটার অর্থ হচ্ছে 10। এটাকে 2 দিয়ে কাটলে 5, এবং এটাকে 8 2 দিয়ে কাটলে হচ্ছে 4, 4কে 2 দিয়ে কাটলে 2, এবং এটা হলো 9। তাহলে এখানে হবে 45/2 সমান সমান 22.5 সেকেন্ডে তারা কি করবে? না অতিক্রম করবে এই দূরত্ব। দেখে নেবো এর পরেরটা। 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি ট্রেন সকাল 5টায় বর্ধমান থেকে রওনা হয়ে 11টায় হাওড়ায় পৌঁছায়, এবং অপর একটি ট্রেন সকাল 6টায় হাওড়া থেকে রওনা হয়ে দুপুর 12টায় বর্ধমানে পৌঁছায়, কখন তারা মিলিত হবে? তো সেম টাইপের অঙ্ক ছিল। অঙ্কের এখানে ডিজিটগুলো আলাদা, কারণ এখানে অঙ্কের একেবারে সেম ডিজিট মনে রাখাটাও একটু কঠিন ব্যাপার। তো এই ধরনেরই একটা অঙ্ক এসেছিল। তো এটা কীভাবে সমাধান করব? আমরা দেখব যে এটা বর্ধমান থেকে কোথায় যাচ্ছে? হাওড়া যাচ্ছে। ট্রেনটা কি হচ্ছে? ধরে নিলাম একটা এ ট্রেন, সে যাত্রা শুরু করছে সকাল 5টায় এবং পৌঁছাচ্ছে কটায়? 11টায়। মোট তার যাত্রার সময় লাগছে 6 ঘন্টা। অন্য একটি ট্রেন, ধরে নিলাম বি ট্রেন, সে কি করছে? না, সে সকাল 6টায় যাত্রা শুরু করছে এবং পৌঁছাচ্ছে কটায়? 12টায়। তারও যাত্রার সময় লাগছে 6 ঘন্টা। তাহলে মোট যে দূরত্ব, সেটা কি করব? এই যে সময় পেলাম এবং এই সময় পেলাম, এদের লসাগু নিলাম। তাহলে মোট যে দূরত্ব কত? আমরা 6 এবং 6 লসাগু নিলাম, সেটা হচ্ছে কত? এই 6 কিমি। ধরে নিলাম মোট দৈর্ঘ্য 6 কিমি। তাহলে এ এর গতিবেগ কত হবে? মোট পথ হলো 6 কিমি, সে 6 ঘন্টায় যাচ্ছে, অর্থাৎ 1 কিমি/আওয়ার তার গতিবেগ হবে। বি এর কী হবে? বি এরও সেম হবে, 6/6 সমান সমান 1 কিমি/আওয়ার, এটাই তার গতিবেগ হবে। কিন্তু আমরা যদি দেখি এই যে যাত্রাপথ, এই যাত্রাপথ কি হচ্ছে? এখান থেকে এ যাত্রা শুরু করে এদিকে যাচ্ছে এবং বি যাত্রা শুরু করে এদিকে আসছে। এ কি করছে? সকাল 5টায় যাচ্ছে এবং বি 6টায়। তাহলে এ 5টা মানে 1 ঘন্টা চলেছে, অর্থাৎ এ 6টায় কি হচ্ছে?
এই 1 কিমি সে পথ অতিক্রম করেছে, তাহলে বাকি যে পথ, এই যে পথটা, টোটাল পথ তো 6 কিমি ছিল, এই পথটার দৈর্ঘ্য কত হবে 5 কিমি। তাহলে এই 5 কিমি কে কে যাচ্ছে, এ এদিকে আসছে এবং বি এদিকে আসছে, এদের দুটোর সময় এবার সেম, ছটা ছটা। তাহলে দুজনের গতিবেগ কত, 1 কিমি 1 কিমি করে। তাহলে মোট পথ এখন কত রয়েছে, 5 কিমি পথ, আর দুজনের গতিবেগ কত, 1 1 2। তাহলে এটাকে ভাগ করলে 2.5 হবে। অর্থাৎ কি হবে, এই যে ঘন্টা, অর্থাৎ 2.5 ঘন্টা, অর্থাৎ 2.5 ঘন্টা সময় তাদের লাগবে। তাহলে তাদের এই যে সকাল 6টার থেকে তারা দুজন সেম যাত্রা শুরু করেছিল, তো 6-এর সাথে 2 ঘন্টা 30 মিনিট যোগ করলে আমরা পাবো কত, 8টা 30 মিনিট হবে এর উত্তর। তো এই 21টা প্রশ্ন মনে ছিল, তো এগুলো সমাধান করে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।